পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল একেবারে ছোটবেলা থেকে বাবা মায়ের হাত ধরে। এই কথাটা আমরা বলেছিলাম পরিবারের হাত ধরে। আসুন তার সপক্ষে এবার প্রমাণটা আপনাদের দেখাই, তার মায়ের হাত ধরে কিভাবে পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল। আসুন দেখি পরের পেজ, এই বইয়েরই পরের পেজ অর্থাৎ 25 নম্বর পেজেই কিন্তু এটা লেখা রয়েছে। কি রয়েছে এখানে? লেখা রয়েছে আই সি হার। এখানে উনি ওনার মায়ের কথা বলছেন, মোহাম্মদ ইউনুস তার মায়ের কথা বলছেন। কি বলছেন? আচ্ছা আমি প্রথম থেকেই পড়ি, শুধু ইয়ালো মার্ক করা নয়, প্রথম থেকে পড়ি। আই রিকল অ্যাজ ইফ ওয়ার ইয়েস্টারডে দ্য নাইট হোয়েন অল দিস ড্রিমস অ্যান্ড হোপস ফাইনালি কেম ট্রু। কি স্বপ্ন? তার ফাইনাল ড্রিমটা কি, তার স্বপ্নটা কি? দেখুন পাকিস্তান গঠন হয়েছে, এখানে সে কথাই বলা হচ্ছে। যদি বইটা পুরোটা পড়েন আপনারা আরও সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবেন। আই সি হার হোম ডেকোরেটেড উইথ ফ্ল্যাগস অ্যান্ড গ্রিন অ্যান্ড হোয়াইট ফেস্টুনস। ভাবুন পাকিস্তানের ফ্ল্যাগের রং কি কি রং রয়েছে সেখানে, তাহলেই এটা বুঝতে পারবেন যে কেন ফেস্টুনটা দেওয়া হলো। আওয়ার হোল স্ট্রিট ওয়াজ ডেকোরেটেড অ্যান্ড সো ওয়াজ দ্য সিটি। আউটসাইড উই কুড হিয়ার দ্য blaring of some political speech interrupted even so often by the chant Pakistan Jindabad. ভাবুন পাকিস্তান জিন্দাবাদ তারা বলছেন কোথায় থেকে? না বাংলাদেশে বসে থেকে। কেন? না স্বাধীন পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে বলে। It was almost midnight, মধ্যরাত্রি, but our street was full of people. It felt like a huge living room. We set off fireworks from our rooftop and watched others do the same. ভাবুন তারা বাজি ফাটাচ্ছেন, কেননা পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে বলে। ভাবতে পারছেন মানে এই যে পাকিস্তান প্রীতি তাদের কোন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে যে মাঝরাতে তারা বাজি ফাটাচ্ছেন। কেন? না পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছে। ধর্মের ভিত্তিতে বিভাজন, তার মানে কতটা গোড়া। কারণ আমরা জানি যে পাকিস্তান কিন্তু ধর্মের ভিত্তিতে গড়ে উঠেছিল। আমরা ভারতবর্ষ, আমরা ভারতবাসী, আমরা ধর্মনিরপেক্ষ এবং আজও আমরা ধর্মনিরপেক্ষ। আমরা কিন্তু ধর্মনিরপেক্ষভাবে স্বাধীনভাবে আজও এই স্বাধীন ভারতের বাস করি এবং অত্যন্ত গর্বের সঙ্গে আমরা এই কথাটা বলি গোটা বিশ্বকে। এবার আপনাদের বাকিটা পড়ে শোনাই আর কি লেখা রয়েছে। অল অ্যারাউন্ড আস উই কুড সি দ্য সিলুয়েটস অফ আওয়ার নেবারহুডস starting up as the fireworks explosions filled the night sky. The whole town was throbbing with excitement and the sky was alive with bright colors. ভাবুন মানে আকাশে একটা বাজি ফাটালে কি রকম যে আলোর ঝলকানি দেখা যায় সেটাকে উনি ডেসক্রাইব করছেন কিভাবে। না তার মনের মধ্যে কতটা আনন্দ, কতটা খুশি সেটা উনি বোঝাচ্ছেন। বাংলায় অনুবাদটা এবার পড়ি, আপনাদেরকে পড়ে শোনাই। আমি দেখেছি মাকে পুরো বাড়ি পতাকা আর সবুজ সাদা ফেস্টুন দিয়ে সাজাতে, শোনা যেত পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। ভাবতে পারছেন যে কিভাবে তিনি বর্ণনা করছেন। আসুন আরও একটা পেজ আপনাদেরকে দেখাই, পেজ নাম্বার 4। তার বাবার কথা এবার বলি। বাবার হাত ধরে পাকিস্তান প্রীতি গড়ে উঠেছিল, এই কথাটা কোট আন কোট আমি বলেছিলাম। আসুন শোনাই, তার সপক্ষে প্রমাণ দিই এই বইটা থেকে, যে বইটা মোহাম্মদ ইউনুসের লেখা। দেখুন কি রয়েছে 25 নম্বর পাতায়। As midnight approached, father laid us down into Bokshirhat Road. He was anything but a political activist, but as a gesture of solidarity he joined the Muslim League National Guard and that night be proudly wore this guard uniform. মানে তিনি কিন্তু সেই সেনার পোশাক পরেছিলেন, complete with the characteristic জিন্না ক্যাপ। মানে সেই জিন্না ক্যাপ, যে জিন্না ক্যাপের কথা সুশান্ত দা আপনাদেরকে বলছিলেন যে জিন্না ক্যাপ পরাটা নাকি তাদের কাছে অত্যন্ত আনন্দের, গর্বের। যে জিন্না ক্যাপের কথা সুশান্ত দা আমাদেরকে বলছিলেন সেই জিন্না ক্যাপ পরেছিলেন সেদিন মোহাম্মদ ইউনুসের বাবা। তারপরে কি লেখা রয়েছে? ইভেন মাই ইয়ঙ্গার সিবলিংস 2-year-old ইব্রাহিম অ্যান্ড লিটল এন্টায়ার সিটি ওয়াজ প্লাঙ্গড ইনটু ডার্কনেস। দ্য নেক্সট মোমেন্ট হোয়েন দ্য লাইট কেম ব্যাক অন উই ওয়ার আ নিউ কান্ট্রি। ভাবুন আলো নিভে গিয়ে যখন নতুন আলো জ্বললো তখন নাকি তারা নতুন দেশের মানুষ। মানে ভাবুন যারা পাকিস্তান রাষ্ট্র গঠিত হলে এতটা আনন্দ পাচ্ছেন, তার তো পাকিস্তান প্রীতি থাকবে, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। উনি লিখেছেন ওনার বইতে এবং সেই বইয়ের লাইনগুলো পড়ে শোনাচ্ছি। আরও লেখা রয়েছে দ্য রোরিং স্লোগান resounded again and again from every part of চিটাগাং। পাকিস্তান জিন্দাবাদ। এই চিটাগাংয়ে কিন্তু একটা জাহাজ এসে ভিড়েছে। এই চিটাগাং মানে চট্টগ্রাম বন্দর যেটাকে আমরা এখন বলি, সেখানেই কিন্তু পাকিস্তান থেকে জাহাজটা এসেছে। মেলাতে পাচ্ছেন যে কেন চট্টগ্রাম বন্দরে জাহাজটা এসে ঢুকলো? সেই চট্টগ্রাম বন্দর থেকেই কিন্তু স্লোগানটা এসেছিল।
পাকিস্তান জিন্দাবাদ, এত কথা আমরা ইউনুসের এত ব্যক্তিগত বিষয় ওপেন করতে চাইনি, তাই খুব অল্পের ওপর বলেছিলাম। তো যদি মৌমাছির চাকে ঢিলটা পড়ে তাহলে তো মৌমাছি এইভাবেই আক্রমণ করে না। আপনারা আজ তাক বাংলাকে বলেছেন যে আমরা নাকি ফেক, আমরা নাকি মিথ্যে খবর করি। আসুন তাহলে আপনার সব তথ্য, আপনার সব গোপনীয়তা এবার গোটা বিশ্বের কাছে আমরা পৌঁছে দিই। নিশ্চয়ই আপনারাও এই খবরটাও দেখবেন এবং তারপরে আপনারা কি বলেন তার দিকে আমাদের নজর থাকবে। আরেকটা পোস্ট করবেন এই লেখাটা নিয়ে, এটাও কি ফেক, এই বইটাও কি ফেক, তাহলে তো আদ্যপ্রান্ত আপনাদের নেতাও ফেক। তারপরে কি লেখা রয়েছে দেখুন, at the age of 7 this was the first shot of pride and intoxicating enthusiasm for our people I had felt in my vein, many more were to come। ভাবুন, এবার বাংলাটা পড়ে দিই। বাবা মুসলিম লীগের রাজনৈতিক সেনা ছিলেন। মাঝরাত্রি ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাবা গার্ড ইউনিফর্ম পরেছিলেন। বাবার মাথায় ছিল জিন্না ক্যাপ। এই গর্ব এবং নেশা আমি শিরায় শিরায় অনুভব করেছি। সুশান্ত দা, আপনি বলছিলেন খানিকক্ষণ আগে যে এই যে জিন্না ক্যাপ পরাটা গর্বের, তার মানে ইনি তার বাবার কাছ থেকে এই জিন্না ক্যাপটা পেয়েছেন এবং সেই জন্য তিনি আজও গর্ব অনুভব করেন এই জিন্না ক্যাপ পরলে। একটু বলি আপনাকে এই জিন্না ক্যাপ বিষয়ে। এই যে আমি বলছিলাম একজন উপদেষ্টা আছে আসিফ ইসলাম, হ্যাঁ, তো আসিফ ইসলাম আপনার এই শুরুতেই সে একটা জিন্না ক্যাপ পরে সবাইকে আহ্বান জানিয়েছিল, চলো মানে কলিংটা এরকম ছিল যে সবাইকে সে জিন্না ক্যাপ পরে আহ্বান জানিয়েছিল এবং বলছিল যে এই জিন্না ক্যাপের মধ্যে সে কোনো সমস্যা দেখে না। শুধু তাই না, এই যে মাহফুজ ইসলাম যে ওই গত পরশু দিন একটা ফেসবুকে পোস্ট দিয়েছিল যে ইন্ডিয়াকে বাংলাদেশকে সে এক্সটেন্ড করবে, ইন্ডিয়ার সাথে দখল করবে। এই তারা কিন্তু ওপেনলি বলে যে তারা 1947-এর চেতনা ফিরে যেতে চায়, তারা 1971-এর চেতনা তারা বুঝে না। তাদের কথা হলো আমাদেরকে 1947-এ ফিরে যেতে হবে এবং 1947-এর চেতনা যে পাকিস্তান চেতনা, যে ধর্মভিত্তিক যে চেতনা, ওই চেতনায় এদেরকে ফিরে যেতে হবে। তারা কিন্তু এটাই প্রমোট করে এবং তারা ওপেনলি বলছে যে জিন্না ক্যাপ পড়ো সবাই। এবং তারা কাওয়ালি গান গায় এখন, আপনি জানেন। হ্যাঁ, তারা এখন রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি এদের পছন্দ না, তাদের এখন নজরুল সঙ্গীত পছন্দ না, তাদের এখন রবীন্দ্রসঙ্গীত পছন্দ না। তারা এখন আপনার কাওয়ালি গান গায় ইউনিভার্সিটি গুলাতে, স্কুল গুলাতে, কলেজ গুলাতে, এবং তারা আহ্বান জানাচ্ছে যে সবাইকে জিন্না ক্যাপ পরো। তো এই যে বিষয়গুলো, এটা তো আসলে একটা মানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গভর্নমেন্ট তারা আবার বাংলাদেশকে পাকিস্তানে নিয়ে যেতে চায়। এটা এদের কাছে ভেরি ক্লিয়ার। এদের আচরণ, কথাবার্তা এবং এদের যে অ্যাক্টিভিজম আপনি দেখেন, এদের যে প্রচার প্রকাশনা দেখেন, প্রচারণা দেখেন, এগুলোতে কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে তারা কি চায়, একদমই ক্লিয়ার। এই যে এদের ফেসবুক পেজ, এদের প্রত্যেকটা এই যে বাছুর উপদেষ্টাগুলা, এই বাছুর উপদেষ্টাগুলার আপনি যদি ফেসবুক পেজ দেখেন, প্রত্যেকটা পোস্টে এদের পাকিস্তান প্রীতি, এদের প্রত্যেকটা লাইনে লাইনে শব্দে শব্দে জিন্না প্রীতি, এদের প্রত্যেকটা কথায়, এদের প্রত্যেকটা আচরণে পাকিস্তান প্রেম। এবং এইটা কোত্থেকে আসছে? এটা তো ডক্টর মোহাম্মদ ইউনূস বৃদ্ধ মানুষ, তো উনি তো আর ফেসবুকে লিখতে পারে না। উনার যে এন্টায়ার মেকানিজম, উনার যে এন্টার স্টেট মেকানিজমের একমাত্র ফোকাস পাকিস্তান।